আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ক্লাসে আমরা দেখব যে এই ধরনের ইফেক্ট কিভাবে তৈরি করা যায় ফটোশপের মাধ্যমে। চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল ফাইল থেকে নিউতে যাবেন। এখানে আপনি আপনার মতো একটা সাইজ নিয়ে নেবেন। আমি এখানে নিয়ে নিচ্ছি 2000 আর হাইট নিচ্ছি হলো 1500 দিয়ে আমি ক্রিয়েট দিয়ে দিলাম। এবং এখানে একটা সলিড কালার নিতে হবে। আমি কালার কোডটা কপি করে নিচ্ছি। এখানে একটা সলিড কালার নেব। এখান থেকে সলিড কালার আপনি চাইলে এটাকে পিক করতে পারেন অথবা এখানে আপনি কালার কোডটা দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি কালারটা। নিয়ে এখন আমি কন্ট্রোল+ দিলাম। আচ্ছা, এখন আমি এখানে টাইপ করব। টাইপ টুলে ক্লিক করার পরে এখানে আমি জাস্ট একটা ক্লিক করলে লরেম ইপসামের একটা ডামি টেক্সট চলে আসবে। আমি এই টেক্সটটাই করতে চাচ্ছি, আমি আর এডিট করব না, অথবা আমি শুধু এটাকে করব ইপসাম। আচ্ছা, এখন এটা এখান থেকে আমি ফন্ট সাইজটা একটু বাড়াই নিই, 250 করে দিলাম, দিয়ে ইন্টার দিলাম। 250 দিয়ে ইন্টার দিলাম। এই পর্যায়ে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব, জাস্ট এই করে দিলাম। এখন যেটা করতে হবে আমাদের এখান থেকে পলিগন যে টুলটা আছে এই টুলটা নিতে হবে। নিয়ে আমরা এখান থেকে জাস্ট ক্রপ করার চেষ্টা করব এই অংশটুকু, এই যে। তারপর এখান থেকে এই যে এটা চলে আসলো। এখান থেকে আমরা অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব, করার পরে এটা কেটে যাবে। তারপরে কন্ট্রোল+ দিয়ে আমরা আরেকটা কপি করব এবং এই লেয়ারে ক্লিক থাকা অবস্থায় কন্ট্রোল+I দিব। আচ্ছা, আই দেওয়ার পরে এখানে কিন্তু আমার সিলেক্ট আছে দেখা যাচ্ছে। এখন যদি আমি কন্ট্রোল+T দিই তা ট্রান্সফর্ম করা যাবে। আমরা এটাকে হালকা একটু সরাই দিলাম। আচ্ছা, এই এখন আমরা ইন্টার দিব। ওকে, তো কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে তারপরে আমরা এখানে একটা ক্লিক করব, তাহলে এটা আর কি সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। এখান থেকে আমরা সফট রাউন্ড যে ব্রাশটা এটা ক্লিক করব। করার পরে আমাদের কিন্তু এই কালারটা অবশ্যই এখান থেকে ব্ল্যাক থাকতে হবে, খেয়াল রাখতে হবে যাতে ব্ল্যাক থাকে। এবং আমরা এখান থেকে এটার তো এই যে আমাদের হয়ে গেল। আপনারা একবার বাসায় প্র্যাকটিস করবেন এবং যদি অসুবিধা হয়, প্রবলেম হয় আপনাদের এটা করতে, তাহলে আপনার ভিডিওটা টেনে বারবার দেখবেন। আমরা স্টেপ বাই স্টেপ ক্লাস নিয়ে আসবো। তো অবশ্যই আপনারা এই ডিজাইনটা করে আমাদের গ্রুপে জমা দিবেন। গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যদি ডিজাইন করতে কোনো সমস্যা হয় গ্রুপে পোস্ট করবেন। আর যারা গ্রুপে পোস্ট করেছে তাদের ডিজাইনগুলোতে কোনো সমস্যা থাকলে আপনাদের যদি জানা থাকে তাহলে সেই সমস্যার সমাধানের জন্য আপনারা কমেন্ট করবেন। তো যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।